আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে লিড জেনারেশনের। তো আজকে এটা পার্ট 3, এটা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আলোচনায় চলে যাই। আমি গত পর্বে গুগল ম্যাপস এর মাধ্যমে কিভাবে ডাটা কালেক্ট করবেন সেটা দিয়েছিলাম। তারপর ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারের মাধ্যমে কিভাবে কালেক্ট করবেন সেটাও বিস্তারিত আলোচনা করেছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে yellowpages.com থেকে আপনি কিভাবে ডাটা কালেক্ট করবেন। এরকম অনেক সময়ই হয় যে আমরা গুগল ম্যাপস থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ডাটাগুলো সেগুলো ডাটা আমরা কালেক্ট করতে পারছি না, কিন্তু ক্লায়েন্টকে দেওয়া খুব প্রয়োজন ডাটাগুলো। সেক্ষেত্রে আমরা কোথায় যাব? সেক্ষেত্রে আমাদের গুগল ম্যাপস এর মাধ্যমে আমরা যদি না পাই, আমরা yellowpages.com-এ আসতে পারি। চলুন কিভাবে ডাটা কালেক্ট করবেন সেটা দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখেন yellowpages.com গুগলে এইভাবে লিখবেন। লেখার পরে ফার্স্ট 8 ডে দা রয়্যাল ইয়েলো পেজেস, উপরে লেখা আছে ইয়েলো পেজ, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটা পেজ চলে আসবে। আমরা কিওয়ার্ড রিসার্চের সময় দেখছিলাম না যে পাশে হচ্ছে জায়গার নাম লিখতে হয় আর এখানে হচ্ছে কিওয়ার্ডটা লিখতে হয়, অনেকটা এইভাবে। আপনি এখানে আপনার কোনো একটু হোটেলের নাম দরকার, ধরেন ইউএস এর ক্লায়েন্ট বললো যে তুমি হচ্ছে আমার ইউএস এর হোটেলের কয়েকটা ভালো হোটেলের কালেকশন, নাম নাম্বার সব কালেকশন করে দাও। তো আমরা তো আগের ক্লাসেও হোটেল দিয়ে দেখেছিলাম, এটাও দেখছি। আচ্ছা, এখন আমরা এটা কি দিলাম? ইউএস দিতে পারি, বা যা আছে ডালাস টেক্সাস, এটাও ইউএস এর মধ্যেই পড়ে। তো এখানে যখন আমি এন্টার করব, দেখেন এখানে অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিচ্ছে। এখানে হোটেলগুলো সম্পূর্ণ ডিটেলস আপনি পাচ্ছেন। দেখেন, একটার মধ্যে ঢুকে দেখি, যেমন এটাতে। এখানে দেখেন আপনি নাম্বারটা পাচ্ছেন, ওনার নামটা পাচ্ছেন, তারপর আপনি লোকেশনটা পাচ্ছেন, ভিজিটিং ওয়েবসাইট পাচ্ছেন। এখানে মোটামুটি আপনি সব ইনফরমেশন গুলো পাবেন। বুঝতে পারছেন? আপনি যদি ওয়েবসাইট ভিজিট করতে যান, সেক্ষেত্রে যেভাবে আমি লিঙ্কডইনটা বের করতে বলছি সেটা বের করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ইমেল চেকার দিয়ে ইমেলটা বের করতে পারবেন। বাই চান্স যদি না থাকে, আপনার ফেসবুক আইডির মধ্যে ঢুকে যাবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম যেটা আছে ওনার ওয়েবসাইটের মধ্যে, সবগুলোর মধ্যে আপনি ঢুকে চেক করবেন। যারা এই ক্লাসটা করবেন তারা আগের ক্লাসটা না করলে কিন্তু বুঝবেন না, যার কারণে আগের ক্লাসটা অবশ্যই করে তারপরে এই ক্লাসটা করবেন। তো ঠিক আছে, আমরা তাহলে দেখেন এখানে অনেকগুলো ইনফরমেশন দিয়েছে, আমরা বুঝতে পারলাম। এখন এগুলো একটা একটা করে আমরা ম্যানুয়ালি করতে পারি। আর যদি আমার মনে হচ্ছে যে না, আমি একটু শর্টকাট ওয়েতে যেতে পারি কিনা দেখি, তখন সেক্ষেত্রে ডাটা স্ক্রিপারকে একটু কল করবেন। দেখেন, ডাটা স্ক্রিপার ইনফরমেশন গুলো এই পেজের মধ্যে যে ইনফরমেশন গুলো আছে সেই পেজের ইনফরমেশনটা দিয়ে দিই। আমরা একটু চেক করে নিব, দেখেন সব ইনফরমেশন দিচ্ছে কিনা। বাই চান্স যদি না দেয়, সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। তো এখানে সব দিচ্ছে না, ও না সরি, সব দিচ্ছে। এই যে দেখেন, এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছে, ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, তারপর আপনার লোকেশনটা সেটা দিয়ে দিবে। এই যে দেখেন, ফোন নাম্বার, আপনার লোকেশন সব দিয়ে দিচ্ছে। এখানে শুধু ইমেল পাবেন না, লিঙ্কডইন পাবেন না, সেটা আপনি আলাদাভাবে নিয়ে নেবেন। আচ্ছা, এখন দেখেন শর্টে বলি, এটা আমি যেভাবে করে ঠিক সেইভাবে করলাম। ডাটা স্ক্রিপার থেকে আমি একটা পেজের মধ্যে উঠতে 20 থেকে 30টা ইনফরমেশন থাকবে, আমি এই 30টা ইনফরমেশনই নিব।
নিয়ে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি সম্পূর্ণটা ডাটা কি করব, কপি করব। কপি করে নিলাম, নিয়ে আমি আমার মতো আবার ওই শিটে চলে যাব। যে গত ক্লাসে একটা শিটে করেছিলাম না, তাই গেল। এই শিটে কিন্তু গত ক্লাসে করেছিলাম। আচ্ছা, এটা দ্বিতীয় শিটে যাব, গিয়ে এগুলো একটু কেটে দিই। এগুলোর যা যা ইনফরমেশন লাগে সব নিয়েছি। ও সরি, ভুল করে পেস্ট করে দিয়েছি। আচ্ছা, এটা বেশি হিজিবিজি হচ্ছে, আমি নতুন একটা পেজ নিয়ে নিই। হুম, দেখেন এখানে পেস্ট করে দিলাম। খুব মনোযোগ দিয়ে একটু দেখবেন, এখানে দেখেন 11টা ডাটা দিয়েছে, সবগুলো কিন্তু দেয়নি। আচ্ছা, তাহলে ওই পেজের মধ্যে নিশ্চয়ই 11টা ডাটাই ছিল। আমি এখান থেকে আবার কেটে দিব, আমার যা যা লাগবে না সেটা আমি কেটে দিব। বা আমরা কিন্তু ম্যানুয়াল আনতে পারি, অর্থাৎ আমার যে যে কলামটা লাগবে আমি সেই কলামটা নিয়ে আসতে পারি। ঠিক আছে, এগুলো একটু চেক করে করে কেটে দিবেন। তবে ইয়েলো পেজের ম্যাক্সিমাম আমরা শেষের থাকে এই যে নাম্বারটা থাকে, তারপরে এখানে থাকে লোকেশনটা, এটা ভালো করে আপনারা একটু দেখবেন, পেয়ে যাবেন। এই যে লোকেশন দেখেন, তারপরে এগুলো মোটামুটি লাগবে না এগুলো, আপনার এখান থেকে ওয়েবসাইটটাও পেয়ে যাবেন। এই যে দেখেন, ওয়েবসাইটে চলে আসছে। তো এখানে আমাদের যা যা লাগবে এখান থেকে এভাবে ধরেন, নাম্বারটা লাগবে, এটা কপি করে আমি ফার্স্ট পেজে, যে এখানে যেমন ইউএস এর হচ্ছে ইনফরমেশন গুলো কালেক্ট করেছিল, এখানে নাম্বারটা এখানে অ্যাড করে দিব, পেস্ট করে দিব। বুঝতে পারছেন? এইটা একটা আর রাস্তা। বাই চান্স গুগল ম্যাপ থেকে যদি আপনি নিতে না পারেন, তাহলে আপনাকে এই রাস্তায় হাঁটতে হবে। আপনি ইয়োলো পেজে এসে সুন্দর মতো এখান থেকে তথ্যগুলো নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এইটা নেওয়া হয়ে গেল, প্রথম পেজে সব ইনফরমেশন নিলাম। তারপরে কি করব, আমরা দ্বিতীয় পেজে চলে যাব। এখন যদি ক্লায়েন্ট বলে যে আমার 100টা ডাটার দরকার, এক পেজে তো 100টা ডাটা থাকে না, ঊর্ধ্বে 11টা থাকে, 12টা থাকে, বা 20 থেকে 30টা এরকম থাকে। আপনাকে সেকেন্ড পেজে আবার যেতে হবে, গিয়ে আবার কপি করতে হবে, তারপরে আবার ওখানে পেস্ট করে আপনার যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো আপনি নেবেন, বা এখান থেকেও নিয়ে আসতে পারেন। এরকম করে আবার স্কলন করে নিচে আসবেন। নিচে আসার পর আবার তৃতীয় পেজে চলে যাবেন। তৃতীয় পেজে যাওয়ার পর আবার ঠিক একই ভাবে, প্রথমবার যেভাবে নিলেন ঠিক একই ভাবে আপনি তৃতীয়বারও নেবেন। এভাবে আপনার যতক্ষণ না 50টা, মানে ক্লায়েন্ট যতগুলো বলছে এতগুলো না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে এখান থেকে কষ্ট করে নিতেই হবে। বুঝতে পারছেন? এখানে তাহলে ইয়েলো পেজের এখানে আপনার হয়তো হোটেলের নাম চাইতে পারে, বা ডেন্টিস্ট যারা আছে তাদের নাম চাইতে পারে। লোকেশনটা এখানে সেট করে দিবেন, এবং যে নিশটা নিয়ে আপনাকে কাজ করতে বলছে, আপনাদের টার্গেটেড কিওয়ার্ডটা, সেটাই কিওয়ার্ডটা এখানে লিখে দেবেন। দিয়ে আপনার ফাইন ফাইন করতে দিলে সুন্দর মতো ও আপনাকে সব ডাটা দিয়ে দিবে। তাহলে আশা করছি এটা মাথায় ঢুকছে। তারপর আপনারা যখন প্র্যাকটিস করতে যাবেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন। কারণ গত ক্লাসে তো প্র্যাকটিস করেছিলেন, সুন্দর মতো দিতে পারছেন, যেহেতু এটাও পারবেন। একটু শুধু চেষ্টা করবেন। প্র্যাকটিস না করলে, আমরা যদি জাস্ট শুধু দেখে যাই, কখনো এটা মাথায় ঢুকবে না।